আসসালামু আলাইকুম। রাত পোহালে শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ। ম্যাচটা শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায়। এদিকে শেষ মুহূর্তে লিটনের পরিবর্তে দলে ডাক পাওয়া সৌম্য সরকার শেষ পর্যন্ত ভিসা জটিলতায় এখনও যোগ দিতে পারেননি দলের সঙ্গে। তাই মনে হচ্ছে প্রথম টি-20 ম্যাচটিতে হয়তো আর খেলা হচ্ছে না সৌম্য সরকারের। এমনিতে লিটন না থাকাতে 3 নম্বর পজিশনে কে হবে তার বিকল্প, সেটা নিয়ে ছিল এক ধরনের দুশ্চিন্তা। এখন সৌম্য সরকার সময়মতো দলে যোগ দিতে না পারায় আবারও হয়তো একাদশ সাজানো নিয়ে বিড়ম্বনায় পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। তো চলুন সবকিছু বিবেচনায় দেখে নিই আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে তাহলে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশটি। নাম্বার 1-এ নিশ্চিতভাবে থাকবেন এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স দেখানো মোহাম্মদ সাইফ হাসান। আশা করছি এশিয়া কাপের ঝলক দেখানো পারফরমেন্সটা এই সিরিজে ধরে রাখতে পারবেন সাইফ। তাছাড়া তিনি যেহেতু ভালো বল করতে পারেন, তাই অধিনায়কের উচিত হবে তাকে নিয়মিত বোলিং করার সুযোগ করে দেওয়া। নাম্বার 2-এ মনে হচ্ছে সাইফের পার্টনার হিসেবে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকেই। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিতে দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার, তাই সেই বিবেচনায় মনে হচ্ছে প্রথম টি-20 ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমকেই। নাম্বার 3-এ খেলবেন কে? সৌম্য দলে যোগ দিতে পারলে তিনি হতে পারতেন এই জায়গাতে বেস্ট অপশন। তাই সৌম্য না থাকাতেই টিম ম্যানেজমেন্ট হয়তো বিকল্প হিসেবে এই জায়গাতে খেলাতে পারে পারভেজ হোসেন ইমনকে। যদিও এশিয়া কাপে একেবারে ভালো করতে পারেননি ইমন, কিন্তু তারপরও দলে বিকল্প অপশন না থাকাতে লিটনের জায়গায় ইমনই হতে পারেন এখন বেস্ট অপশন। নাম্বার 4-এ বর্তমানে দলের অটো চয়েস তাওহিদ হৃদয়। যদিও এশিয়া কাপে তার পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল না, তবে দলে ভালো মানের মিডল অর্ডার ব্যাটার না থাকায় তাহিদই ভরসা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দেখা যাক এশিয়া কাপের ব্যর্থতাকে ভুলে এবার কিছু করে দেখাতে পারেন কিনা তাওহিদ হৃদয়। নাম্বার 5-এ হয়তো আমরা দেখতে পারি শামীম হোসেন পাটোয়ারিকে। যেহেতু এই সময়টাতে বোলিং অ্যাটাকে আসবেন প্রতিপক্ষের অধিনায়ক রশিদ খান, তাই সেই বিবেচনায় একজন বাহাতি ব্যাটার তখন ক্রিজে থাকলে রশিদ খানকে খেলাটা অনেকটা সহজ হয়ে যাওয়ার কথা বাংলাদেশের জন্য। তাছাড়া এশিয়া কাপে একেবারে খারাপ করেননি শামীম। আশা করছি এই সিরিজে ভালো করবেন শামীম পাটোয়ারি। নাম্বার 6 হয়তো দেখা যেতে পারে লিটনের অনুপস্থিতিতে দলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া জাকির আলী অনিককে। যদিও তার নেতৃত্বে এশিয়া কাপের শেষ 2টি ম্যাচে হেরেছে বাংলাদেশ দল, সুতরাং তার হাত ধরে কতটা ভালো করবে টিম টাইগার্স সেটা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তাছাড়া তার নিজের পারফরমেন্সও অনেকটাই হতাশাজনক বর্তমান সময়ে। দেখা যাক এই সিরিজ দিয়ে বিগত খারাপ সময়টা পার করতে পারেন কিনা আমাদের নতুন অধিনায়ক। নাম্বার 7-এ খেলবেন কে? শেখ মেহেদী নাকি নাসুম আহমেদ? 3 জন পেসার নিয়ে একাদশ সাজালে মনে হচ্ছে এই ম্যাচের একাদশে বাইরে থাকার কথা শেখ মেহেদীর। যেহেতু আফগানিস্তানের বামহাতি ব্যাটার একেবারেই কম, তাই মনে হচ্ছে এই ম্যাচে নাসুমকে দেখা যেতে পারে মূল একাদশে। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিতে খুব ভালো করেছিলেন নাসুম। নাম্বার 8-এ হয়তো নিশ্চিতভাবে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বলা যায় প্রায় প্রতিটি ম্যাচেই ভালো করেছেন রিশাদ। আশা করব এই সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন এই লেগি। এছাড়া নাম্বার 9, 10 এবং 11 3 জন পেসার নিয়ে একাদশ সাজালে নিঃসন্দেহে এই জায়গাতে এগিয়ে থাকবেন তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।